4 সেন্টিমিটার উচ্চতার কাদামাটির সরস্বতী মূর্তি তৈরি করে চমক সৃষ্টি করেছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দর্শনের এমএ ছাত্র আকাশ দত্ত। তার বাড়ি নদিয়ার শান্তিপুরে। এ ব্যাপারে আকাশ জানালেন, তিনি এসব কাজ নিজের মন থেকেই করে থাকেন। এর আগে তিনি মটর ও মুসুরির ডাল এবং সাদা শস্যের উপর ভারতের মানচিত্র এঁকেছেন। আবার চকের শরীর কুঁদে কুঁদে তৈরি করেছেন স্বামী বিবেকানন্দর মূর্তি। এছাড়াও 1.5 ইঞ্চি উচ্চতার মাটির দুর্গা মূর্তিও। অন্যদিকে ট্যাবলেটের উপর কুঁদে কুঁদে তৈরি করেছেন গায়ক অরিজিৎ সিংহের অবয়ব। নিজের ভেতরকার ভালো লাগা এবং তাগিদ থেকে এসব সৃষ্টি করছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এমএ ছাত্র আকাশ। তিনি সাধারণ পরিবারেরই সন্তান। বাবা একজন তাঁতি, ফলে পড়াশোনার ফাঁক থেকে বাবার তাঁত শিল্পের কাজে সহযোগিতা করে থাকেন বলে জানালেন তিনি। তবে তিনি তার শিল্পকর্ম নিয়ে সেভাবে কোনো প্রদর্শনী বা প্রচারের ব্যাপারে মানসিকতা দেখাননি। তবে একবার তিনি ভেবেছিলেন ইন্ডিয়ার কোনো একটি রেকর্ড সংস্থার সাথে যোগাযোগ করবেন একটি সার্টিফিকেট পাওয়ার জন্য, কিন্তু সেই সংস্থার সাথে যোগাযোগ করলে তারা তাকে কিছু টাকা দেওয়ার কথা জানিয়েছিলেন বলে অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানালেন শিল্পী আকাশ। এ প্রসঙ্গে তিনি বলেন, টাকা দিয়ে মেডেল আর সার্টিফিকেট নিতে হবে, যা ভাবতে ভীষণই কষ্ট হচ্ছে। তাই তখনই তিনি ঠিক করে ফেলেন, শিল্পের মূল্য তো টাকার বিনিময়ে হয় না, কোনোদিনই শিল্পকর্মকে এভাবে বেচতে পারবেন না বলে অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানান আকাশ। টাকা পয়সা খরচ করে স্বীকৃতি পাওয়ার বিষয়টি তাকে যথেষ্ট আহত করে তোলে মানসিকভাবে। তিনি বলেন, অনেক ক্ষেত্রেই শিল্পের কদর অনুযায়ী নয়, অর্থ দিয়ে কিনতে হয় সম্মান, যা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। সেজন্য ওসব ভাবনা মাথা থেকে সরিয়ে দিয়ে নিজের সৃজনীমূলক কাজের মধ্যে মনোনিবেশ করে কিছু শিল্পকর্ম সামনে আনতে বদ্ধপরিকর হয়েছেন শান্তিপুরের শিল্পী আকাশ দত্ত। ফলে এবার সরস্বতী পুজো উপলক্ষে তিনি কাদামাটি দিয়ে বানিয়ে ফেলেছেন মাত্র 4 সেন্টিমিটার উচ্চতার সরস্বতী মূর্তি। তাই বিদ্যার দেবী সরস্বতীর সামনে প্রার্থনা করলেন, শিল্পকে যেন কোনোভাবেই অর্থের মাপকাঠিতে মাপা না হয়। তার প্রিয় বিষয় দর্শন হলেও হাতের কাজ নিয়ে আগামীতে সম্মানের সঙ্গে মাথা তুলে দাঁড়াতে চান বলে জানালেন শিল্পী আকাশ দত্ত। অন্যদিকে তারই এক প্রতিবেশী কালাচাঁদ কর আকাশের থেকে বয়সে বড় হলেও তিনিও একজন শিল্পী। এবছর তিনি থার্মোকল দিয়ে বানিয়ে ফেলেছেন 1 ফুট উচ্চতার একটি সরস্বতী প্রতিমা, যার ওজন মাত্র 20 গ্রাম। এদিকে পেশায় তিনি একজন তাঁত শ্রমিক। 2 সন্তান ও স্ত্রীকে নিয়ে অভাবের সংসার থাকলেও মনের ভেতরে রয়েছে সৃষ্টিকর্মের তাগিদ। সেজন্য নিজের তাঁতের কাজের ফাঁকে ফাঁকে একাত্র সময় বের করে থার্মোকল দিয়ে বানিয়ে ফেলেছেন গোপাল, কালী প্রতিমা প্রভৃতি। তিনিও নিজের হাতে তৈরি সরস্বতী প্রতিমার কাছে প্রার্থনা করলেন, তাঁত সহ সমস্ত শিল্পীরা যাতে তাদের কাজ ও মর্যাদা পান। এখন যেটা বানিয়েছি সেটা হচ্ছে 4 সেন্টিমিটারের ফেব্রিক ও ক্লে দিয়ে তৈরি মা সরস্বতী মূর্তি। পরবর্তীকালে এই বছরের পরে এখন যখন করেছি, অর্থের বিনিময়ে যদি না হয়, স্বীকৃতি পাওয়ার একটা ইচ্ছা আছে, এটা কোনো বুক অফ রেকর্ডে নাম নথিভুক্ত করার একটা ইচ্ছা। হ্যাঁ, এরপর করেছি আমি ওই গোপাল ঠাকুর করেছি, ছোটো গোপাল করেছি, তারপর কালী ঠাকুর করেছি, তারপর এটা সরস্বতীটা করলাম। হ্যাঁ, এটা অভ্যাস হয়ে গেছে, মানে কাজ করতে করতে যেটুকু টাইম পাই একটু এটা করলাম ওটা করলাম।